না বেরোবে না? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো? তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে, অন্যদিকে যাচ্ছি, আমি অন্যদিকে যাচ্ছি। এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গর সঙ্গে আমার কথাকে সেটিং করেছে। তিনি বলেছিল সাথ দেওয়া যাবে, আর আমি বলছি ইমান চলে যাবে, কথা ইসলাম থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে? যখন এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি, যখন বলেন কোরআন শেষ হয়ে যাবে, যখন এরম গাদ্দারি করেন, প্রথম যখন আসছিল 10,000 মাদ্রাসা দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলেছিল না, তখন তিনি বলেছিলেন যে একে সাথ দেওয়া দরকার। আরে কোনো জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও, আপনি দেবেন না? দেবেন না। কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্ছে, দেবেন? তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে দাও, তাকে তো ভালো মনে করে বলেছে, দিয়েছে। কিন্তু আজ যখন জানা গেছে, ওরে শয়তান, তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস, আর সাথ দিয়া যেতে পারে? এবার যদি দেয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন। এটা আমার নবীর কথা বলেছি। এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গরম হয়েছে, তারা সব বাইট দিচ্ছে, তোর গরম কেটে যাবে, তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি। শুনছেন তো নাকি? আমি এখন জানতে চাইছি শেষ কথা, যদি তো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোরআনের বিরোধী করে, তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? আর তাকে যদি কেউ শক্তিশালী করে, তাহলে তার ঈমান থাকবে? একজন অমুসলিম কোরআন মানে নে কিন্তু কোরআনের বিরোধী করে নে, একজন আদিবাসী কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে, একজন হিন্দু কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে, একজন সাঁওতাল কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা মিলেমিশে থাকবো, ইসলাম ইজাজত দিয়েছে। কিন্তু বিরোধী করার রাইট নয়, বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে না। আমার কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। তাই আমি শেষ একটু উত্তর নেব। একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা, ওয়াকাব ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা দিদি মুদি, আর আরেক দিকে আছে নবী বংশের আওলাদ, সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে। একজন ইমানদার হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি, এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন? কার সাথ দেবেন?